নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আপনাদের নিজেদের ভালোবাসার পরিবার ভাগ্য দর্পণে অর্পিতাজিতে। আমি আপনাদের সাথে আপনাদের বন্ধু অর্পিতা। মীন রাশির জাতক জাতিকারা, আপনারা কি তৈরি আছেন? কারণ 2026 সালের আগস্ট মাস আপনাদের জীবনে এমন এক দীর্ঘ প্রতীক্ষিত মোড় আর ভাগ্যের পরিবর্তন নিয়ে আসতে চলেছে, যা হয়তো আপনারা গত কয়েক মাসে কল্পনা করেননি। আপনারা তো রাশিচক্রের সবচেয়ে সংবেদনশীল, দয়ালু এবং আধ্যাত্মিক মনের মানুষ, কিন্তু গত কিছুদিন ধরে কি আপনাদের মনে হচ্ছিল না যে আপনার চারপাশের সব কিছু থমকে গেছে? আপনি সবার জন্য নিজের সর্বোচ্চ উজাড় করে দিচ্ছেন, অথচ দিনের শেষে সবাই আপনাকে ভুল বুঝছে। আর্থিক দিক থেকে একটা অদ্ভুত অদৃশ্য চাপ বা খরচ আপনাকে তাড়া করে বেড়াচ্ছে। উত্তর যদি হ্যাঁ হয়, তবে এই আগস্ট মাস আপনাদের জীবনে এক বিশাল আশীর্বাদের মতো কাজ করবে, যা আপনার কর্মজীবন, ব্যক্তিগত জীবনের সমস্ত কুয়াশাকে এক ঝটকায় কেটে দিতে চলেছে। আজকের এই বিশেষ এপিসোডে কোনো রকম জটিল জ্যোতিষের কঠিন পরিভাষা ছাড়াই আমি অর্পিতা আপনাদের জীবনের বাস্তব পরিস্থিতির উপর ভিত্তি করে চুলচেরা বিশ্লেষণ করব। আজ আমরা আলোচনা করব আপনার কেরিয়ার, ব্যবসা, গুপ্ত শত্রু, পারিবারিক সুখ, আর্থিক ওঠানামা, প্রেম, ভালোবাসা, আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্য নিয়ে, আরও অনেকগুলো বিষয় নিয়ে, যাতে আগস্ট মাসে আপনাদের পথ চলতে কোনো ভুল না হয়, এবং একটা সঠিক গাইডলাইন দেব যাতে আপনারা প্রতিটি সিদ্ধান্ত একদম সঠিকভাবে নিতে পারেন। এবং আরও আলোচনা করব মানসিক দ্বিধাদ্বন্দ্বের যে অবসান এবং আধ্যাত্মিক জাগরণ হবে আপনাদের। আচমকা বড় খরচ ও ফিনান্সিয়াল একটা ম্যানেজমেন্ট দেখা দিতে পারে। পুরনো ভুল সম্পর্কের মায়া ত্যাগ করবেন আপনারা। আর বরাবরের মতো ভিডিওর একদম শেষ অংশে তো অবশ্যই থাকবে আপনাদের জন্য বিশেষ জাদুকরী মনস্তাত্ত্বিক অভ্যেস, বৈজ্ঞানিক প্রতিকার, অলৌকিক বৈদিক মন্ত্র এবং টোটকা, যা একসাথে আপনাদের জন্য এক পরম রক্ষা কবচ তৈরি করবে। তাই একটুও স্কিপ না করে পুরো সময়টা জুড়ে আমার সাথে থাকুন। আর চ্যানেলে নতুন হলে এখনই ভাগ্য দর্পণে অর্পিতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। চলুন মীন রাশির ভাগ্যের দর্পণ দেখা যাক। বন্ধুরা, আগস্ট মাসের শুরুতেই মীন রাশির জাতক জাতিকাদের মানসিক জগতে একটা বড় ধরনের আশার আলো বা মানসিক দ্বিধাদ্বন্দ্বের অবসান ও আধ্যাত্মিক জাগরণ লক্ষ্য করা যাবে। আপনারা তো জলতত্ত্বের রাশি, তাই খুব দ্রুত ইমোশনাল হয়ে পড়েন এবং মাঝে মাঝেই অলীক কল্পনার জগতে হারিয়ে যান। কিন্তু গত মাসে যে মানসিক অস্থিরতা, সিদ্ধান্তহীনতা বা একাকিত্ব আপনাকে গ্রাস করেছিল, এই মাসের প্রথম সপ্তাহেই সেই সমস্ত কালো মেঘ কেটে যাবে। আপনার ভেতরের ক্ল্যারিটি বা স্পষ্টতা ফিরে আসবে। এই মাসে আপনার অবচেতন মন বা ইনটুইশন পাওয়ার এতটাই তীব্র হবে যে কোনো মানুষ ভালো নাকি মন্দ তা আপনি এক নজরেই ধরে ফেলতে পারবেন। আপনার মনে এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তির উদয় হবে, যা আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার শক্তি দেবে। আপনি বুঝতে পারবেন যে অন্যের চিন্তায় নিজের সময় নষ্ট করার চেয়ে নিজের আত্মিক উন্নতি করা অনেক বেশি জরুরি। নিজের উপর বিশ্বাস রাখুন। এই মাস আপনার নতুন করে জেগে ওঠার মাস। চাকরি জীবন ও কর্মক্ষেত্রে নতুন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। মীন রাশির যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন, তাদের কর্মজীবন এবং চাকরি ক্ষেত্র কেমন যাবে? মীন রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে ভীষণ ডেডিকেটেড হন, শান্ত, নিজেদের সৃজনশীল প্রতিভার জোরে কোনো জটিল কাজ খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন। আর আগস্ট মাসে আপনার এই গুছিয়ে কাজ করার ক্ষমতা উচ্চপদস্থ কর্মকর্তাদের নজরে আসবে। কাজের স্বীকৃতি ও পদের বৃদ্ধি, যদি আপনি প্রাইভেট সেক্টর, ব্যাংকিং, শিক্ষকতা, আইটি, মিডিয়া, ক্রিয়েটিভ ফিল্ড বা সরকারি কোনো ক্ষেত্রে আছেন, তবে এই মাসের মাঝামাঝি সময়ে আপনার কাজের জায়গায় বড় কোনো পরিবর্তন বা বড় কোনো প্রজেক্টের দায়িত্ব আপনার উপর আসতে পারে। আপনার কাজের নিখুঁত পারফরমেন্স দেখে উচ্চপদস্থ আধিকারিকেরা কিন্তু মুগ্ধ হবেন। যারা দীর্ঘদিন ধরে প্রমোশন, ইনক্রিমেন্টের অপেক্ষা করছিলেন, 20 আগস্টের পর আপনাদের জন্য অত্যন্ত শুভ খবর আসতে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন, মাসের শেষ সপ্তাহে বড় কোনো অফার আপনার হাতে চলে আসতে পারে। সহকর্মীদের ঈর্ষা ও লেগ পুলিং নিয়ে আলোচনা করি। মনে রাখবেন বন্ধুরা, আপনি যখনই নিজের যোগ্যতায় লাইমলাইটে পৌঁছবেন, আপনার পেছনে হিংসা করার লোকের অভাব হবে না। অফিসে কিছু সহকর্মী আপনার অতিরিক্ত ভালো মানুষের সুযোগ নিয়ে আপনার করা কাজের ক্রেডিট নিজে নেওয়ার চেষ্টা করতে পারে। এই মাসে অফিসে নিজের কাজ নিজে করুন, কারোর উপর চোখ বন্ধ করে ভরসা করবেন না। বসের সামনে নিজের মতামত সরাসরি প্রকাশ করুন।
মাঝের কোনো মাধ্যমকে ব্যবহার করবেন না। নিজের রাগের উপর নিয়ন্ত্রণ রাখুন এবং ঠান্ডা মাথায় নিজের কাজ দিয়ে শত্রুদের যোগ্য জবাব দিন। এবার আসবো আপনাদের আচমকা একটা বড় খরচ এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে আলোচনায়। মীন রাশির জাতক জাতিকারা, আপনারা কিন্তু খুব হাত খোলা হন। কেউ টাকা চাইলো, আপনারা দিয়ে দিলেন হুট করে, সেটার থেকে রিটার্ন আবার আপনি পেতে পারেন, না পাওয়ার চান্সটাই বেশি। এই অগাস্ট মাসে মীন রাশির জীবনে কিন্তু একটা বড় বাস্তব পরিস্থিতির মুখোমুখি হতে হবে, যাকে আমি আচমকা একটা বড় খরচ এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বলছি। এর মানে হলো মাসের দ্বিতীয় সপ্তাহে আপনার জীবনে এমন একটি পরিস্থিতি আসতে পারে না, যেখানে কোনো বড় অঙ্কের টাকা হুট করে খরচ হয়ে যেতে পারে। হয়তো হতে পারে এটি কোনো ঘর সংস্কার করা, গাড়ির পেছনে বড় খরচ, অথবা পরিবারের কারোর স্বাস্থ্য সংক্রান্ত কোনো হঠাৎ দায়িত্ব। এই আচমকা খরচ আপনাকে কিছুটা চিন্তায় ফেললেও এটি আপনার চোখ খুলে দেবে। আপনি আপনার ফিনান্সিয়াল লাইফে আরও বেশি গোছানোর চেষ্টা করবেন, একটা কঠোর বাজেট তৈরি করবেন এবং এই সচেতনতা আপনাকে আগামী দিনে অলৌকিক উপায়ে সঞ্চয় বাড়াতে সাহায্য করবে, যার ফলে আপনার চলার পথ অনেক সহজ হয়ে যাবে। ব্যবসা, নতুন বিনিয়োগ ও ক্লায়েন্ট ডিল নিয়ে আলোচনা করব। মীন রাশির জাতক জাতিকারা, আপনারা কিন্তু আপনাদের কাজের জায়গায় যথেষ্ট লয়াল এবং পরিশ্রমী। আমার যে সমস্ত মীন রাশির ভাই বোনেরা ব্যবসা করছেন বা নতুন কোনো স্টার্ট আপ শুরু করার কথা ভাবছেন, আপনাদের জন্য এই আগস্ট মাসটি একটা বড় ধরনের কমার্শিয়াল টার্নিং পয়েন্ট নিয়ে আসছে। ব্যবসায়িক বুদ্ধি ও নতুন ক্লায়েন্ট আসবে। মীন রাশির জাতক জাতিকারা ব্যবসার ক্ষেত্রে খুব সুন্দর ব্যবহার করতে পারেন, যা কাস্টমারদের আকর্ষণ করতে পারে। আপনারা এমনিতেই আকর্ষণীয় চরিত্রের হন। এই মাসে আপনার সেই মিষ্টি ব্যবহার বড় কোনো ক্লায়েন্ট বা ডিল আপনার হাতে নিয়ে আসবে। বিশেষ করে যারা জলের ব্যবসা, খাদ্য সামগ্রী, ওষুধ, সোনারূপো, কাপড়, আমদানি রপ্তানি বা কোনো পরামর্শদাতা, কনসালটেন্সি ব্যবসার সাথে যুক্ত, তাদের আয়ের গ্রাফ উপরে উঠবে। অনলাইন ও ডিজিটাল গ্রোথ, যারা সোশ্যাল মিডিয়া, ফ্রিল্যান্সিং বা অনলাইন ব্যবসার সাথে যুক্ত, তাদের এই মাসে কপাল খুলতে চলেছে। আপনার কোনো ইউনিক আইডিয়া এই মাসে বেশ সাড়া ফেলবে। নতুন বিনিয়োগের সিদ্ধান্ত, যদি আপনি নতুন কোনো প্রজেক্টে হাত দিতে চান বা টাকা ঢালতে চান, তবে আমার পরামর্শ থাকবে 10ই আগস্ট থেকে 24শে আগস্টের মধ্যবর্তী সময়টা বাঁচুন। তবে অংশীদারি বা পার্টনারশিপ ব্যবসায় টাকা ঢালার আগে পার্টনারের ব্যাকগ্রাউন্ড ভালো করে চেক করে নিন। সমস্ত আইনি নথিপত্রে নিজের চোখ বুলিয়ে তবেই সই করবেন। এবার আসবো পরবর্তী আলোচনায়, আর্থিক স্থিতি ও আকস্মিক ধন লাভ নিয়ে। আমার মীন রাশির জাতক জাতিকাদের বলবো, আপনাদের টাকা পয়সা বা ফিনান্সিয়াল ফ্লো কেমন থাকবে এই অগাস্ট মাসে জেনে নিন। আপনাদের জানাই, এই মাসে আপনার ইনকাম বা আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী হবে নিঃসন্দেহে, তবে খরচের খাতটা তৈরি হয়ে বসে থাকবে। মানে আয় যেমন হবে তেমন খরচও হবে। তার ফলে কি হবে, আপনারা সঞ্চয় করতে পারবেন না। তাই আপনাদের জন্য আয়ের একাধিক পথ খোলার যোগ রয়েছে। আপনারা কাজের পাশাপাশি কোনো পার্ট টাইম কাজ করবেন, পুরনো কোনো বিনিয়োগ যেমন মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট, জমি জমা থেকে আচমকা একটা রিটার্নও পাবেন। আটকে থাকা লোন বা ধার দেওয়া টাকাও শোধ হবে, এই মাসে ফেরত পাবেন। পৈতৃক সম্পত্তি থেকেও একটা আর্থিক লাভের যোগ তৈরি হচ্ছে, কিন্তু খরচটা একটু সামলে চলবেন। কিছু জিনিস কেনাকাটার থাকলে আপনি একটু অপেক্ষা করে যান। যেমনটা খরচের চাকাটা কিন্তু বেশ ভালো গতিতে ঘুরবে, তাই শপিং করার সময় আবেগতাড়িত হয়ে ক্রেডিট কার্ড ব্যবহার করার সময় নিজের উপর লাগাম রাখুন। এই মাসে কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন, কারণ আপনারা না বলতে জানেন না। না হলে কিন্তু সেই টাকা ফিরে পাওয়া মুশকিল হবে। সঞ্চয়ের জন্য মাসের শেষ সপ্তাহটি বেশ ভালো ফল দেবে। এবার আসবো পুরনো ভুল সম্পর্কের মায়া। আপনারা কোনো সম্পর্কে প্রচণ্ড মায়ায় জড়িয়ে পড়েন আর সেখান থেকে বেরোতেই পারেন না। সেই মায়া মোহ আপনাদের গ্রাস করে রাখে। এবার কথা বলবো মনের মানুষকে নিয়ে। প্রেম, দাম্পত্য জীবন মীন রাশির কেমন কাটবে এই অগাস্ট মাসে। এখানে আমরা একটি আলোচনা করব পুরনো ভুল মানুষের বা সম্পর্কের যে মায়া কিভাবে ত্যাগ করবেন বা ত্যাগ করবেন বা করতে পারবেন কিনা। মীন রাশির জাতক জাতিকারা সম্পর্কের ক্ষেত্রে বড্ড বেশি
মায়ায় জড়িয়ে পড়েন এবং লয়াল হন। যতক্ষণ সম্পর্কে থাকবেন প্রচণ্ড লয়াল, যার ফলে সামনের মানুষটি ধোঁকা দিলেও তারা সেই সম্পর্ক থেকে বেরোতে পারেন না। এই আগস্ট মাসে আপনি সেই অলীক মায়া ত্যাগ করে বাস্তবকে মেনে নিতে শিখবেন। আপনি বুঝতে পারবেন যে সম্পর্ক আপনাকে মানসিক শান্তি দেয় না, তাকে বিদায় জানানোই ভালো। আর যারা অলরেডি একটি সুন্দর সম্পর্কে আছেন, এই মাসে আপনাদের পার্টনারের সাথে সম্পর্কে একটা অদ্ভুত গভীরতা আসবে। যারা সিঙ্গেল আছেন, 15ই আগস্টের পর আপনাদের জীবনে কোনো এক জেনুইন মানুষের এন্ট্রি হতে পারে, যিনি আপনার ইমোশনকে সম্মান করবেন। দাম্পত্য ও পারিবারিক জীবন নিয়ে আলোচনা করব। বিবাহিত বন্ধুদের জন্য মাসটি সুখের হতে চলেছে। জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা আপনি পাবেন এবং কঠিন সময়ে তিনি আপনার পাশে ঢাল হয়ে দাঁড়াবেন। আপনারা দুজনে মিলে কোনো সুন্দর ধর্মীয় স্থানে কোয়ালিটি টাইম কাটানোর প্ল্যান করতে পারেন। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ রয়েছে, যার ফলে সব আত্মীয়দের সাথে আপনাদের পুনর্মিলন ঘটতে পারে। তবে মাসের শেষের দিকে বাবার স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন, কারণ বাবার স্বাস্থ্যটা একটুখানি খারাপ চলতে পারে। এবার আসবো পরবর্তী আলোচনায় শিক্ষার্থী এবং স্বাস্থ্য সচেতনতা নিয়ে। কারণ স্বাস্থ্য ভালো তো সব ভালো, এবং আমার যারা পড়াশোনা করছেন তাদের জন্য তো কিছু বলতেই হবে। আমার শিক্ষার্থী বন্ধুরা, যে সমস্ত তরুণ মীন রাশির শিক্ষার্থী ছাত্রছাত্রী বন্ধুরা পড়াশোনা করছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য এই আগস্ট মাসটি অত্যন্ত শুভ। কিন্তু আপনারা পড়াশোনায় বেশ মনোযোগী হন, তবে এই মাসের প্রথমার্ধে আপনাদের মনোযোগ কিছুটা এদিক ওদিক হতে পারে। মোবাইল বা বন্ধুদের চক্করে পড়ে মূল্যবান সময় নষ্ট হতে পারে। মাসের 15 তারিখের পর আপনাদের কনসেন্ট্রেশন পাওয়ার এক ধাক্কায় বেড়ে যাবে, তার আগে একটু গন্ডগোল হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা কম্পিটিটিভ এক্সামের জন্য দিন রাত এক করে পড়াশোনা করছেন, তাদের পরিশ্রমের সঠিক মূল্য দেবে এই মাস, বা এই মাসে আপনারা একটা মূল্য পাবেন। এবার আসি হেলথ এবং স্বাস্থ্য নিয়ে আলোচনায়। এই মাসে মীন রাশির জাতকিয়াদের স্বাস্থ্যের ব্যাপারে একটু সচেতন হতে হবে, কারণ আপনারা অতিরিক্ত চিন্তা করছেন, ইমোশনাল স্ট্রেসদের মধ্য দিয়ে যাচ্ছেন, নিজের শরীরের যত্ন নিতে ভুলে যাচ্ছেন। অতিরিক্ত মেন্টাল স্ট্রেসের কারণে অনিদ্রা, পায়ের পাতা বা গোড়ালিতে ব্যথা অথবা লিভার বা পেটের সমস্যায় ভুগতে হতে পারে। নিজেকে হাইড্রেট রাখুন, জল খান দিনে অন্তত 3 থেকে 4 লিটার। রাতে ঘুমানোর আগে 1 ঘন্টা ফোন এবং সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ দূরে থাকুন। মন এবং শরীর দুটোই চাঙ্গা থাকবে। এবার আসবো পরবর্তী আলোচনায় জাদুকরি মনস্তাত্ত্বিক রেমেডি, বৈদিক মন্ত্র, টোটকা নিয়ে, যেগুলো আমি বরাবরের মতো আপনাদের ভালো থাকার বা আপনাদের একটু ভালো রাখার চেষ্টা করি এইগুলো দিয়ে। এবং আমি চাই আপনারা সবাই এইগুলো পালন করুন এবং নিজেদের মতো করে ভালো রাখুন। আমরা আপনাদের কোনো বাধা বা বিপত্তিকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবো না, কিন্তু সেগুলোর প্রকোপ বা প্রভাব কমাতে পারি এই রেমেডি বা টোটকাগুলো দিয়ে। মীন রাশির জাতক জাতিকাদের সৌভাগ্যকে আকর্ষণ করতে, চলার পথকে সহজ করতে এবং এই আগস্ট মাসকে আপনার জীবনের অন্যতম সেরা মাস বানিয়ে তুলতে আমি কিছু জাদুকরি মনস্তাত্ত্বিক অভ্যেস, বৈজ্ঞানিক প্রতিকার এবং গোপন বৈদিক মন্ত্র ও টোটকা আপনাদের জানাচ্ছি। খুব মন দিয়ে শুনুন এবং নোট করে নিন। মনস্তাত্ত্বিক এবং বৈজ্ঞানিক প্রতিকার সমূহ কি করবেন? ইমোশনাল ডিটক্স হতে হবে এবং প্র্যাকটিক্যাল হতে হবে। এমনিতেই আপনারা একটু প্র্যাকটিক্যাল, বাট ইমোশনাল টাচটা খুব আপনাদের। মীন রাশির সবচেয়ে বড় সমস্যা হলো তারা মানুষের উপর দ্রুত আবেগপ্রবণ হয়ে পড়েন এবং পরে সেখান থেকে আঘাত বা কষ্ট পান। এই আগস্ট মাসে আপনার সবচেয়ে বড় প্রতিকার হলো যে কোনো পরিস্থিতিতে আবেগের বদলে বুদ্ধির ব্যবহার করুন। সবার জন্য নিজেকে সহজলভ্য বা সস্তা করা বন্ধ করুন। স্পষ্ট করে না বলতে শিখুন, মন অনেক শান্ত থাকবে। হালকা হলুদ বা ক্রিম রঙের বুদ্ধিদীপ্ত ব্যবহার। মীন রাশির শক্তির সাথে মিল রেখে আমি বলবো, হালকা হলুদ, ক্রিম বা সোনালী রং আপনার জন্য অত্যন্ত শুভ। এই আগস্ট মাসে কোনো গুরুত্বপূর্ণ কাজ, ইন্টারভিউ বা ডিল ফাইনাল করতে যাওয়ার সময় এই রঙের পোশাক পরুন, বা নিজের কাছে একটি হলুদ রঙের রুমালও রাখতে পারেন। এটি আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে এবং আপনার ভেতরের পজিটিভ এনার্জিকে আরও বাড়াবে। ঘর এবং ঈশান কোণ ডিটক্স রাখতে হবে। আগস্ট মাসে আপনার আর্থিক অপচয় বা হঠাৎ খরচ রুখতে আপনার ঘরের উত্তর পূর্ব দিক অর্থাৎ নর্থ ইস্ট ডিরেকশন বা ঈশান কোণ যেটাকে আমরা বলি, আপনার ঠাকুর ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ঈশান কোণে কোনো ভারী জিনিস, ভাঙা লোহা, আবর্জনা জমিয়ে রাখবেন না। এই দিক পরিষ্কার রাখলে আপনার জীবনে ধন, সম্পদ এবং পজিটিভ এনার্জি অলৌকিক উপায়ে বৃদ্ধি পাবে। প্রকৃতির সাথে সংযোগ ও জলের সঠিক ব্যবহার করুন। বাস্তু ও জ্যোতিষ মতে মীন রাশির জাতক জাতিকাদের ঘরে কখনো যেন কোনো পাইপ বা ট্যাপ দিয়ে জল লিকেজ না হয়। জল পড়া মানেই কিন্তু আর্থিক অপচয় হবে। এর পাশাপাশি যদি সম্ভব হয় রোজ সকালে উঠে সূর্যদেবকে প্রণাম করুন এবং কোনো জলাশয় বা প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটান। এটি আপনার মানসিক চাপ দূর করতে অলৌকিক সাহায্য করবে।
অবলা পশুর সেবা ও গুরুজনদের আশীর্বাদ। প্রতি বৃহস্পতিবার সকালে কোনো পথ চলতি গরুকে ভেজানো ছোলার ডাল এবং গুড় খাওয়ান। আর যদি সম্ভব হয় কোনো অসহায় দরিদ্র বা কোনো অন্ধ ব্যক্তিকে কিছু মিষ্টি জাতীয় খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করুন। এই নীরব আশীর্বাদ আপনার জীবনের বড় কোনো বিপদকে চুটকিতে কেটে দেবে। এবার আসবো পরবর্তী আলোচনায়। বৈদিক মন্ত্র এবং টোটকা, বিশেষ টোটকা দেব। দেবগুরু বৃহস্পতির জাদুকরী বীজ মন্ত্র ভাগ্য উন্নতি তো করবেই, সঙ্গে মানসিক শান্তিও লাভ করবেন আপনারা। মীন রাশির প্রধান চালিকা শক্তি হলেন কে বলুন তো? স্বয়ং দেবগুরু বৃহস্পতি। আগস্ট মাস আপনাদের চাকরি বা ব্যবসার সমস্ত বাধা দূর করতে এবং ভাগ্যকে চাঙ্গা করতে প্রতিদিন সকালে স্নান করার পর ঈশ্বরের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্রটি মাত্র 21 বার জপ করুন। ওম ব্রিম বৃহস্পতয়ে নমঃ। মন্ত্রটি আমি আপনাদের সুবিধার্থে স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা একটু লিখে নেবেন বা দেখে নেবেন। এই মন্ত্রটি জপ করলে আপনার ভেতরের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে এবং সমস্ত কাজে সফলতা আসতে শুরু করবে, তবে ধীরে ধীরে, হুট করে কিছু কিন্তু হবে না। কর্পূর ও হলুদ চন্দনের অলৌকিক টোটকা বলি। নজর দোষ ও নেতিবাচকতা দূর করতে হবে। আপনার ঘরে যদি প্রায় অশান্তি হয় বা মনে হয় কারোর নজর লেগেছে, পরিবারে জট লেগেছে, তবে আগস্ট মাসে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় একটি মাটির পাত্রে সামান্য কর্পূর এবং একটু হলুদ চন্দন গুঁড়ো রেখে জ্বালিয়ে দিন। এবার সেই সুগন্ধি ধোঁয়াটি আপনার পুরো ঘরে এবং আপনার ব্যবসার জায়গায় ভালো করে দেখিয়ে দিন। এটি সমস্ত নেগেটিভ এনার্জি টেনে বের করে নেবে। কেশরের তিলক ও ক্যাশ বাক্সের গোপন টোটকা নিয়ে আলোচনা করব। যদি টাকা পয়সা আসলেও তা জলের মতো খরচ হয়ে যায়, তবে আগস্ট মাসে প্রতিদিন সকালে স্নান করার পর কপালে সামান্য কেশর বা হলুদ তিলক লাগান। এর পাশাপাশি একটি আস্ত হলুদের গাঁট লাল কাপড়ে বেঁধে আপনার ক্যাশ বাক্সে বা মানি ব্যাগে রেখে দিন। এটি আপনার আর্থিক অপচয় রোধ করতে এবং ধন সম্পদ বৃদ্ধি করতে অলৌকিকভাবে সাহায্য করবে। মীন রাশির দর্শক বন্ধুরা, আগস্ট মাস আপনাদের জীবনে এক নতুন আত্মবিশ্বাসের ইঙ্গিত দিচ্ছে। ছোটখাটো চ্যালেঞ্জ আসবে ঠিকই, কিন্তু নিজের আবেগকে নিয়ন্ত্রণে রেখে যদি আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তবে কোনো বাধাই আপনাদের সামনে টিকতে পারবে না। পজিটিভ থাকুন, সুযোগের সঠিক ব্যবহার করুন। আশা করি আজকের এই বিশেষ মেগা এপিসোডটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনাদের চলার পথ দেখাতে সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে এখনই আমাদের ভিডিওটিতে একটি লাইক করে দিন। আপনার রাশি মীন কিনা এবং আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন বা কোন জেলা শহর থেকে দেখছেন আমার এই ভিডিওটি, তার নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আমি কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর ভিডিওটি আপনার চেনা পরিচিত সমস্ত মীন রাশির বন্ধু এবং পরিবারের সাথে প্রচুর শেয়ার করে দিন। জ্যোতিষ এবং জীবনযাত্রার এমন আরও সুন্দর এবং নিখুঁত বিশ্লেষণের জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের ভালোবাসার প্রিয় চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতা জি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখুন। আজকের মতো আমি অর্পিতা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো দুর্দান্ত ভিডিওতে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় পজিটিভ থাকবেন এবং পজিটিভ ভাববেন। নমস্কার।